আপনি যদি একা থাকেন, আপনাকে সঙ্গ দিতে হাজির হবে এইবো। সোনি কর্পোরেশনের তৈরি এক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত কুকুর। এটা শুধু দেখতে পোষা কুকুরের মতোই নয়, বরং আপনার মুখ চিনতে পারে, আপনার শব্দ বুঝে প্রক্রিয়া দেয়, এমনকি সময়ের সঙ্গে সঙ্গে আপনার আচরণ শিখেও ফেলে। অনেক জাপানি পরিবার, বিশেষ করে বয়স্কদের জন্য এই এইবো একা থাকার একমাত্র সঙ্গী হয়ে উঠেছে। এই ধারার আরেক উদাহরণ হোন্ডায় তৈরি ইউনিকাপ বি। এটি এমন একটি বসে চলা রোবোটিক যন্ত্র যা ব্যবহারকারীর শরীরের ভারসাম্য বুঝে নিজে নিজে চলাফেরা করে। অফিস কিংবা ইনডোর পাবলিক প্লেসে যখন কেউ হাত নাড়িয়ে ইশারা করে সামনের দিকে হেলে পড়ে, ইউনিকাপ নিজে নিজে সেই দিকে এগিয়ে যায়। চোখে না দেখলে বোঝা যায় না কতটা নিখুঁতভাবে ভারসাম্য আর বুদ্ধিমত্তার মিলেমিশে এটা কাজ করে, নিশ্চিতভাবেই। এখনকার স্মার্ট প্রযুক্তির দুনিয়ায় মানুষ শুধু দ্রুতগতিতে চলতে চায় না, চায় জায়গা বাঁচিয়ে পরিবেশ রক্ষা করে আরামে বাঁচতে। জার্মানির মনোক্যাপ পোল যেন একক ধরনের রেল লাইনকে আবার জীবন্ত করে তোলে। পুরনো পরিত্যক্ত ট্রাকগুলোতে আবার ছুটে চলে আধুনিক ব্যালেন্স করা স্মার্ট পড। এগুলো একদিকে চালায় একা, কিন্তু বিপরীত দিক থেকেও একই লাইনে চলে আরেকটি ক্যাব, কোনো সংঘর্ষ ছাড়াই। কারণ এর মধ্যে আছে জাইরোস্কোপিক ব্যালেন্সিং প্রযুক্তি, যা একে দাঁড়িয়ে রাখে দুই চাকার উপরেই। আর এতে নেই কোনো চালক, নেই কোনো স্টিয়ারিং, সবকিছু চলে অটোনমাস সিস্টেমে। ছোট শহরে বা গ্রাম্য এলাকায় যেখানে রেল লাইন আছে কিন্তু ট্রেন নেই, সেখানে আবার প্রাণ ফিরিয়ে আনে এই নতুন মোটর ক্যাব। আর ঠিক তখনই জীবনযাত্রার আরেক বিপ্লব এনেছে ব্রেড হাউস, একটা বাড়ি যা ট্রাকে উঠিয়ে নিয়ে যাওয়া যায়, গন্তব্যে পৌঁছে সেটাকে খুলে ফেলা যায় মাত্র কয়েক ঘন্টায়। কাঠ দিয়ে তৈরি এই ফোল্ডেবল ঘরগুলো শুধু দেখতে সুন্দর নয়, বরং টেকসই, পরিবেশ বান্ধব এবং বারবার ব্যবহারযোগ্য। কেউ যদি দূরে কোথাও কাজ করতে চায়, অস্থায়ী হোটেল বানাতে চায়, কিংবা প্রাকৃতিক দুর্যোগের পর দ্রুত ঘর তৈরি করতে চায়, এই ব্রেড হাউস তার জন্য আদর্শ। 100 বার পর্যন্ত খুলে আবার বসানো যায়, আর প্রতিবার সেট আপ করতে লাগে কয়েক ঘন্টা মাত্র। এরপর আছে রোবন হর্ন, একটা ছোট্ট রোবট যা মোবাইল ফোন হিসেবেও কাজ করে, হাঁটে, কথা বলে, ছবি তোলে, এমনকি আপনার জন্য গানও গায়। এ যেন মোবাইল ফোন আর হিউম্যানয়েড রোবটের চমৎকার এক মিশ্রণ। কেউ কল দিলে সেটা নিজেই হেঁটে এসে জানিয়ে দিবে কে ফোন করেছে, আর চাইলে ছোট্ট প্রজেক্টরের মাধ্যমে আপনার দেওয়ালে ভিডিও দেখাতে পারবে। একটু অন্যরকম উদাহরণ চাইলে বলতে হয় ওয়ার্ল্ড কারের কথা। এটা কোকোনো মোটরস নামের জাপানি কোম্পানির আবিষ্কার, এমন একটি ছোট্ট বৈদ্যুতিক বাহন যেটা দেখতে ল্যাপটপের মতো, কিন্তু আপনি সেটার উপর দাঁড়িয়ে চলাফেরা করতে পারবেন। শরীরের সামনের দিকে ঝুঁকালে এটি চলতে শুরু করবে, পেছন হেলে থেমে যাবে। পুরোটা চার্জে 10 থেকে 12 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। শহরের মধ্যে চলাফেরার এটা যেন এক নতুন বিপ্লব। আমাদেরকে আর এক ধাক্কা দেয় জিএমপি ক্যারিয়রো নামের এক ছোট্ট কার্ড, যা দেখতে সামান্য ট্রলি হলেও সেটা নিজেই রাস্তা চিনে নেয়, নিজেই চলতে পারে, আবার যাকে ফলো করার দরকার তার পেছন পেছন হাঁটে। কারখানা, ওয়্যারহাউস কিংবা সুপার শপ, যেখানেই হোক, এই রোবোটিক সহকারে কাজের গতি আর নিরাপত্তা একসাথেই বাড়িয়ে দেয়। এই গ্যাজেটগুলো শুধু যন্ত্র নয়, এগুলো যেন মানুষের অনুভূতির ভাষা বুঝতে পারে, প্রযুক্তির রূপ। জাপান প্রমাণ করেছে ভবিষ্যতে প্রযুক্তি কেবল ফাংশনাল হবে না, সেটাকে হতে হবে মানবিকও।